জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা। যারা মাসরুর মাওলা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্টারনেট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো যে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এখনো তৈরি হয়নি বলে অনেকে অভিযোগ করছেন, আপনি এই কথার সাথে কতটুকু একমত? থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেখুন, একটা কথা বলি, এই নির্বাচনে এখন বর্তমান লেভেল প্লেইং ফিল্ড তো নাই, ইনক্লুসিভিটিও নাই। এই ইলেকশন কমিশন, আমি সরকারকে এখন আর দোষ দিব না, আমি দোষ দিব ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনের আমাদের 12 নম্বর রেজিস্ট্রেশন, প্রতীক নম্বর 12, এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকম কোনো ধরনের মিটিংয়ে আমাদের ডাকেন নাই বা আমাদের কোনো পরামর্শ নেন নাই। তা আমরা তো এইভাবে আমরা তখন বুঝে নিতে পারি যে সরকার, মানে অর্থাৎ ইলেকশন কমিশন দুইটা দলকে খালি পক্ষপাতিত্ব করছে, দ্যাট ইজ ডিভাইড করে নিয়েছে অলরেডি, যে বিএনপি অ্যান্ড জামাত। কারণ এটা এদেরকে আমরা ভিজিবল দেখছি, বাকি আর কোনো দল ভিজিবল নাই। এখন জাতীয় পার্টি হলো থার্ড লার্জেস্ট একটা স্টেক হোল্ডার, যেখানে জাতীয় পার্টি একটা সরকার গঠন করেছিল, মানে 10 বছর সরকারে ছিল। সেই জাতীয় পার্টিকে বাদ দিয়ে একটা নির্বাচন দেওয়ার চিন্তা করছে, তাহলে এটা কি করে এটা ইনক্লুসিভ হবে, কি করে গ্রহণযোগ্য নির্বাচন হবে? এতদিন আমাদেরকে ব্লেম দিয়েছে, আমরা হলাম আওয়ামী লীগের দোষর। তাহলে এখন তো এক্সাম্পল দেখাচ্ছে দোষর তাহলে কারা, এটা এখন একটা বড় কোশ্চেন মার্ক রাখা যায়। তো সেই হিসাবে আমি বলবো যে এখানে কোনোভাবেই এখানে আপনার যেহেতু ইলেকশন কমিশন আমাদেরকে কমপ্লিটলি ইগনোর করছে, আর আমাদের দেখেন আমাদের কান্দে আসে অনেকগুলি ফলস কেসেস, যেগুলো কেসেসের কোনো মেরিট নাই। আমাদের একটু জানতে চাই যে জাতীয় পার্টি নির্বাচনে থাকার বিরোধিতা করছে এনসিপি সহ কয়েকটি দল, এ নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আসলে দেখুন, এটা আসলে মানে মানে প্রমাণ হয়ে গেছে সকলের কাছে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, আর যে লেভেল প্লেইং দেওয়া হয়, সমান অর্থাৎ সমান সুযোগ সুবিধা সব দলকে যেরকম সেভাবে জাতীয় দেওয়া হয়, তাহলে এখানে আসলে এনসিপি বলেন বা অন্য কোনো অনেকগুলি দল আছে যাদের আসলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য তারা ভয় পাচ্ছে কি করে জাতীয় পার্টিকে ঠেকানো যায়। জাতীয় পার্টিকে ঠেকাতে পারলে তাদের একটা ধারণা হয়ে গেছে যে আওয়ামী লীগের ভোট তারা পাবে, তারা আরো অন্যান্য দলের ভোটগুলো তারা পাবে। এই ধরনের চিন্তা ভাবনা করে তারা চেষ্টা করছে যেভাবে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে ঠেকানো যায়। ঠিক। আরেকটি বিষয় একটু জানতে চাই যে মব সন্ত্রাস এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আরেকবার বলবেন। মব সন্ত্রাস এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? দেখেন, কান্ট্রিতে একদম আমরা ললেস, কান্ট্রিতে কোনো আইন, ল অ্যান্ড অর্ডার নাই। হ্যাঁ, এখন প্রত্যেকটা জিনিসই এখন আমাদের জুডিশিয়ারি প্রসেসে যেতে হচ্ছে, কারণ যে ল অ্যান্ড অর্ডার নাই। কোর্ট এখন সিদ্ধান্ত নিচ্ছে, কারণ আমাদের হোম অ্যাডভাইজার বলেন বা আইন কানুন বলেন, তারা কোনো কিছু কন্ট্রোলের ভিতরে নাই দেশ। যার কারণে এই পরিস্থিতিতে এখন নির্বাচন যদি দেয়, আমরা জানি এখানে মব কালচার তো আজকে 15 মাস ধরে শুরু হয়ে গেছে। এই নির্বাচনে গেলে আমরা আমাদের আমাদের উপরে আমি আশা করছি, যেহেতু অলরেডি ইলেকশন কমিশন দুইটা দলের উপরে একটা সাইড নিয়ে নিয়েছে, আমাদের উপর অনেক ধরনের একটা অ্যাটাক আসতে পারে, আমাদের উপরে হামলা আসবে, অনেক কিছু আসবে। সেই হিসেবে আমি মনে করি না যে কোনোভাবেই আমরা নির্বাচনে যেতে পারবো, কারণ মব কালচার যেভাবে চলে গেছে, আর মব কালচারটা এখন আপনি বলতে পারেন কাইন্ড অফ লিগ্যালিটি হয়ে গেছে, মানে ওরাই এখন ডিসিশন, ওরাই বিচার করছে। জনাব মাসরুর মাওলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।